সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নূর হাকিম, প্রভাষক গণিত, রংপুর সরকারি কলেজ, রংপুর। গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম বিন্যাস এবং সমাবেশের সংজ্ঞা নিয়ে। চলুন আমরা দেখে নিই গত ক্লাসে আমরা কী কী শিখেছিলাম। গত ক্লাসে আমরা শিখেছিলাম বিন্যাস কী, সমাবেশ কী, বিন্যাসের উদাহরণ, সমাবেশের উদাহরণ, বিন্যাস মূলত কি সাজানো। আমরা গতদিন শিখেছিলাম অক্ষর নিয়ে, 3টি অক্ষর প্রতি 2টি করে অক্ষর নিয়ে, 3টি করে অক্ষর নিয়ে কীভাবে বিন্যাস তৈরি করতে হয়। আবার জেনেছিলাম সমাবেশ মূলত বাছাই করা, কীভাবে বাছাই করতে হয় সেটা জেনেছিলাম। আবার জেনেছিলাম ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়াল মূলত ন্যাচারাল নাম্বারের গুণফল, তার উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিন্যাস এবং সমাবেশের এই অঙ্কগুলো বা সংজ্ঞা জানতে গিয়ে কিছু উদাহরণ দিয়েছিলাম অক্ষর দিয়ে ABC। এখানে যদি CDEFG অনেক বড় হতো, সেক্ষেত্রে আমাদের এভাবে সাজানোটা অনেক কষ্টই হতো। এই সমস্যার সমাধানের জন্য আমাদের গাণিতিক উপায়ে গণানোর জন্য আমাদের একটা থিওরি পড়তে হবে। চলুন আমরা এখন থিওরি করতে যাই। কিভাবে থিওরির মাধ্যমে এই অঙ্কগুলো সহজে গাণিতিক উপায়ে সমাধান করা যায়। এই অঙ্কগুলো সমাধান করতে গিয়ে প্রথমে আমাদের একটা থিওরি চিন্তা করতে হবে। থিওরিটা হলো NPR, n ফ্যাক্টোরিয়াল ভাগ n - r ফ্যাক্টোরিয়াল। মূলত এই থিওরির সাহায্যে আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আমরা আজকে জেনে নেব এই থিওরিটা কিভাবে আসে, এই থিওরিটা কীভাবে আমরা নিয়ে আসতে পারি। প্রথমে আমরা চিন্তা করব আমাদের অনেকগুলো সংখ্যা আছে, সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা নেব NP1, মানে NP2, n into n - 1, NP3। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি n into n - 1, n - 2। আবার যদি লিখি NP4, তাহলে লিখবো আমরা n into n - 1, n - 2, n - 3। অনুরূপভাবে আমরা যদি আর অনেকগুলো নিই, আর পর্যন্ত নিই, তাহলে আমরা লিখতে পারি NPR, n into n - 1, n - 2, n - 3, n - r plus 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে n = r লিখি, তাহলে আমরা লিখতে পারি NPN। কী দাঁড়াচ্ছে আমাদের n into n - 1, n - 2, n - 3, এটা হলো 1। এটা যদি 1 হয় নিশ্চয়ই তার আগেরটা হবে 2, তার আগেরটা হবে 3, 4। আমরা এটাকে সাধারণত লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল, যা কিনা আমরা ফ্যাক্টোরিয়ালের যখন আলোচনা করেছিলাম তখন এটা জেনেছি। তার NPN দেখে আমরা বলতে পারি n ফ্যাক্টোরিয়াল। বন্ধুরা, আমরা যদি সমীকরণ নম্বর 1 দিই, আবার এই সমীকরণ 1 আমরা যদি লিখি, তেমন NPR আমরা লিখেছিলাম n - 1, n - 2, n - 3, n - r plus 1। আমরা যদি এই সমীকরণকে ভাগ দিয়ে লিখি n - r ফ্যাক্টোরিয়াল, তাহলে নিশ্চয়ই এখানে লিখতে হবে n - r ফ্যাক্টোরিয়াল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ফ্যাক্টোরিয়াল পড়েছিলাম, আমরা জেনেছিলাম যে ফ্যাক্টোরিয়াল অঙ্ক করার সময় যেখানে গিয়ে থেমে যাব সেখানে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন আমরা দিতে পারি। তা আমরা যে এখানে গিয়ে থেমে গিয়েছি, একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়েছি। আবার যদি আমি n এখানেই থেমে যাই, তাহলে এখানে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেব, n - r ফ্যাক্টোরিয়াল, NPR। এই হলো আমাদের থিওরি, যে থিওরির সাহায্যে আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই থিওরির সাহায্যে অনেকগুলো অর্থাৎ বিন্যাসের
প্রায় সব অঙ্কগুলো সমাধান করা সম্ভব। আমরা অবশ্যই চেষ্টা করব আজকে কীভাবে সমাধান করা যায়। আমরা একটা শব্দ চিন্তা করব, যে শব্দটা কী মাধ্যমে আমরা ছোট্ট একটা উদাহরণ অঙ্ক করার চেষ্টা করব। যেমন আমরা যদি একটা শব্দ চিন্তা করি, যেমন উদাহরণ যদি লিখি, উদাহরণ রিড, READ, রিড মানে নিশ্চয়ই আমরা জানি পড়া। এখন রিডকে যদি বিন্যাস করি স্বাভাবিকভাবে, আমরা যদি সাধারণভাবে বিন্যাস করার চেষ্টা করি, তাহলে লিখব রিড, RAED, রিড, রিড, এভাবে DEAR লিখতে লিখতে আমাদের অনেকগুলো লিখতে হবে, যা লিখতে গিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাব। যদি রিড শব্দটি থেকে 4টি অক্ষর থেকে 4টি অক্ষরে নিয়ে বিন্যাস করি, তাহলে আমাদের জন্য একটা বেশ সমস্যার সম্মুখীন হব, যা কিনা এলোমেলো করতে করতে অনেক দূর চলে যাব, আমরা সমস্যার সম্মুখীন হব। এই সমস্যাটা আমরা কিভাবে গাণিতিক উপায়ে সমাধান করতে পারি? যদি প্রশ্নটা এমনটি হতো, রিড শব্দটির প্রত্যেকটি অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়। এটা যদি প্রশ্ন হয়, আর আমরা যদি এই সমস্যাটা সাধারণত স্বাভাবিকভাবে রিড, READ, রিড, RAED, রিড, DEAK, এভাবে লিখতে লিখতে আমাদের একটা সমস্যার সম্মুখীন হবে এবং বেশ সময় সাপেক্ষ একটা বিষয়। এটা আমরা গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করব। যেমন আমরা যদি এই সূত্র প্রয়োগ করি, যেমন শব্দের রিড শব্দটিতে অক্ষর আছে 4টি, তাহলে এখানে এনের জায়গা হবে 4, P, আর আছে কত 4, 4টের থেকে আমি 4টেই নেব। তাহলে কি করব, এই সূত্র যদি বসাই, তাহলে 4 ফ্যাক্টরিয়াল, 4 - 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল ভাগ 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল মানে 1। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 4, 3, 2, 1, 12, 12 দুগুণ 24। তাহলে এরকম রিটের মতো 24টি আমরা শব্দ পাবো, যা কিনা লিখতে বেশ সমস্যাপ্য বিষয়। এবার যে আমরা চিন্তা করি যে রিড শব্দটি থেকে আমি 3টি করে অক্ষর নিয়ে কতটুকু সমাধান করতে পারি। যেমন 4P, তাহলে নিশ্চয়ই 3 লিখতে হবে এক্ষেত্রে। 4 ফ্যাক্টরিয়াল ভাগ 4 - 3 ফ্যাক্টরিয়াল, সেক্ষেত্রে আমি এটা লিখব 4 ফ্যাক্টরিয়াল ভাগ 1 ফ্যাক্টরিয়াল হবে। তা 1 তো লেখার প্রয়োজন নেই, 4, 3, 2, 1, সেক্ষেত্রেও হবে 24। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমরা 4টি করে অক্ষর থেকে 2টি করে অক্ষর নিই, তাহলে লিখব 4P2। তাহলে কী হবে, আমাদের 4 ফ্যাক্টরিয়াল ভাগ 4 - 2 ফ্যাক্টরিয়াল লিখব সেক্ষেত্রে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল, তো 4 ফ্যাক্টরিয়ালকে যদি আমি ভাঙাই 4, 3, 2, 1 ভাগ 2 × 1, 2 আর 2 কেটে যায়, সেক্ষেত্রে আমরা 3 × 4 = 12, 12টি শব্দ পাবো। তাহলে 4টা অক্ষর থেকে 2টি করে নিলে 12টি, 4টে থেকে 4টে নিলে 24টি, 4টে থেকে 3টি নিলে হয় 24টি। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। তো আগামী ক্লাসে আমরা এই সূত্রের সাহায্যে অনেকগুলো অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা জানলাম NPR, অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে প্রতিবার r সংখ্যক বস্তু নিয়ে কতভাবে সাজানো যায়। আগামী ক্লাসে আমরা জানব এই সূত্রকে কাজে লাগিয়ে অনেকগুলো সমস্যার সমাধান করার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আগামী ক্লাসে আবারও কথা হবে। আজকে এখানেই শেষ।